ফিরে আসলাম বিরতির পর। মণিপুরের সাহিত্য পরিষদের পক্ষ থেকে আজকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের মণিপুরী সাহিত্য পরিষদ ত্রিপুরার রাজ্য কমিটির পক্ষ থেকে আয়োজন ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, মণিপুরী সম্প্রদায়ের সদস্য থেকে শুরু করে অন্যান্যরা। ডায়মন্ড জুবিলি এবার তাদের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী, তাই আজকের বিশেষ আয়োজন মণিপুরী সাহিত্য পরিষদের পক্ষ থেকে। আজকের এই উদ্যোগকে কেন্দ্র করে মন্ত্রী বিকাশ দেববর্মার কি বক্তব্য উপস্থিত থেকে উঠে এসেছে শুনুন। এই সাহিত্য পরিষদ আজকে যারা এসেছেন সকল যারা সবাই আমাদের প্রতিষ্ঠিত লোক সমাজের সমাজকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে তাদেরকে নমস্কার এবং ধন্যবাদ। দু একটা কথাই বলবো আমি। সমাজের জন্য যারা আজকে দীর্ঘদিন, আজকে হীরক জয়ন্তী, বিভিন্ন সময়ে ঘাট প্রতিঘাত এসেছে এই মণিপুরের সাহিত্য সভাকে বাঁচিয়ে রাখার জন্য। আগামী দিনও থাকবে এই সাহিত্য সভা। তাই যারা আজকে সাহিত্যিক, সমাজের জন্য চিন্তা করেন, সমাজকে আরো এগিয়ে নেওয়ার জন্য চিন্তাধারা করেন, তারা আগামী দিন আরো এই সমাজকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, মণিপুরী সমাজকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়, আপনারা আরো পরিশ্রম করুন। আমি দেখছি মণিপুরী সমাজের মধ্যে এখনো রাজনীতিকের মধ্যে, এখনো আমাদের মধ্যে রাজনীতির মধ্যে কম। আমরা সমাজের প্রতিষ্ঠিত লোক, সমাজের শিক্ষিত মানুষ, কিন্তু রাজনীতির মধ্যে আসেনি। সমাজকে আমরা পরিবর্তন করতে চান, কিন্তু রাজনীতিকের মধ্যে আমাদের মতন ভালো মানুষ, শিক্ষিত মানুষ আসেনি। আসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, পলিটিক্যালের মধ্যে আসতে হবে। আমরা আজকে মণিপুরী সমাজের মধ্যে একজন এমএলএ নেই, একজন মন্ত্রী নেই। আপনারা আসুন, কাজ করুন। প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের ডাক্তার মানিক সাহেবের নেতৃত্বে আমাদের ত্রিপুরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আপনারা আসুন, আপনাদের সমাজের থেকে তো আসুন। বিভিন্ন সমাজের আপনারা শুনলেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য। মণিপুরী সাহিত্য পরিষদ এবং তারই সঙ্গে ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এই বিশেষ আয়োজন, তাদের ডায়মন্ড জুবিলি ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী, তাই সংবর্ধনার আয়োজন তারা করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সাহিত্যকে এগিয়ে নিয়ে যাবার আজকে আহ্বান, বক্তব্য উঠে আসলো এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।